নমস্কার। অন টিভি বাংলার আজকের খবর। কলকাতা 20শে মে 2025। এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের এক অন্তরালের প্রশ্ন তুলে নৈহাটি ব্রাত্যজন মঞ্চস্থ করেছেন তাদের প্রশংসিত নাটক দায়বদ্ধ। অরিত্র ব্যানার্জির নির্দেশনায় নাটকটি ইতিমধ্যে বিশিষ্ট মহলে প্রশংসা অর্জন করেছে। দায়বদ্ধ আমাদের নিয়ে যায় এক গম্ভীর ভাবনার জগতে। রক্তের সম্পর্ক কি আসল, নাকি মূল্যবোধের ওপর দাঁড়িয়ে থাকা সম্পর্কই আসল পরিচয়? পিতৃত্ব, দায়িত্ব, সমাজ ও নৈতিকতার জটিল গাঁথুনির মধ্য দিয়ে নাটকটি এক অনবদ্য প্রশ্ন তোলে। একজন পুরুষ যদি অন্যের সন্তানকে আশ্রয় দিয়ে বড় করে তোলে, সে কি পিতা নয়? আমাদের সামাজিক মননে পিতা বলতে যে ছবি ফুটে ওঠে, তাই কি একমাত্র ছবি? যে বটবৃক্ষের মতো পিতার ভূমিকায় যে মানুষ ছায়ায় লালন করে, তার প্রতিচ্ছবি কিভাবে সমাজ নেবে? পিতার ভূমিকায় শ্রী পার্থ ভৌমিক অত্যন্ত যত্ন সহকারে ফুটিয়ে তুলেছেন সম্পর্কের বিভিন্ন মাত্রা। দায়িত্ববান পিতা থেকে শুরু করে সংসারের টানাপোড়েন সমস্তটাই অত্যন্ত সুচারু দক্ষতায় এই প্রযোজনায় তুলে ধরেছেন। মায়ের ভূমিকায় দেবযানী সিংহ অত্যন্ত প্রশংসার দাবি রাখেন। চমৎকার আলোক পরিকল্পনা, নিখুঁত মঞ্চরূপ এবং আবেগঘন অভিনয় এই নাটকটিকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। দেবাশিস রায়ের মঞ্চ পরিকল্পনা গভীর নাট্য পরিবেশ তৈরি করে। সঙ্গীত ও আবহে সমীর সরকার নাটকটির আবেগকে আরও বহুগুণে বাড়িয়ে তোলেন। 31তম অভিনয় উপলক্ষে 20শে মে সন্ধ্যে 6:30 নাটকটি মঞ্চস্থ হল মধুসূদন মঞ্চে। এটি শুধুমাত্র একটি নাট্য উপস্থাপনাই নয়, বরং সমাজের প্রতিচ্ছবি, যা দর্শকদের হৃদয়কে ছুঁয়ে গেছে। সন্ধ্যাটি সমৃদ্ধ হয়ে ওঠে নানা ক্ষেত্রের বিশিষ্ট অতিথি ও খ্যাতিমান ব্যক্তিত্বদের সৌজন্যমণ্ডিত উপস্থিতিতে। গৌরবময় এই সমাবেশে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও প্রখ্যাত পরিচালক প্রযোজক শ্রী রাজ চক্রবর্তী এবং ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীমতী শুভশ্রী গাঙ্গুলি। এই অনুষ্ঠানের জাঁকজমক আরও বৃদ্ধি পায় প্রথিতযশা শিক্ষাবিদ, খ্যাতনামা শিল্পী, সম্মানীয় সাহিত্যিক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিশিষ্ট জনসাধারণের উপস্থিতির মধ্য দিয়ে, যারা সকলেই এই অসাধারণ সাংস্কৃতিক সমাবেশে তাদের উপস্থিতি দিয়ে তা আরও স্মরণীয় করে তোলেন। নৈহাটি ব্রাত্যজনের এই প্রয়াস একদিকে যেমন নাট্য চর্চার ধারা বজায় রাখে, অন্যদিকে সমাজের ভিতরে প্রশ্নের ঢেউ তোলে। নমস্কার। দেখা হলো সেই নমস্কার। আজকে আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি থেকে এর আগেও আমাকে অনেকবার ডেকেছে, যেহেতু ওটা আমার ব্যারাকপুর লোকসভার অন্তর্গত। আমি এর আগেও ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে গেছি এবং ওরা পড়াশোনার সাথে সাথে খেলাধুলা, নাট্যচর্চা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কোনো গ্রামের দায়িত্বভার নেওয়া, বিভিন্ন জায়গায় হেলথ কেয়ার, এগুলো বিভিন্ন সামাজিক কার্যেও নিযুক্ত থাকে এলাকার মধ্যে। স্বাভাবিকভাবে ব্যারাকপুর লোকসভার সাংসদ হিসেবে ওনাদের অনেক সামাজিক কাজে আমি পার্টিসিপেট হব। এই প্রথম ওরা আমাকে অনুরোধ করেছিল একটা নাটকের কাজেও সম্পৃক্ত হওয়ার জন্য ওদের সাথে, এবং ওরা আজকে মধুসূদন মঞ্চে একটি সামাজিক বার্তা বহনকারী নাটক, যেটা শ্রদ্ধেয় মেঘনাথ ভট্টাচার্য মহাশয় একটা সময় 40 বছর আগে সুনামের সাথে প্রায় 1000 রজনী এই নাটকটি মঞ্চস্থ করেছেন। সেটির নাটককার চন্দন সেন আমায় অনুরোধ করেছিলেন যে আজকের প্রেক্ষাপটে সেই সামাজিক বার্তাটা বহন করার জন্য আমি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির বিশেষ অনুরোধ আজকে মধুসূদন মঞ্চে নাটকটা দিচ্ছি। আপনাদের সবাইকে আমার আন্তরিক আবেদন যে আপনারা নাটকটা দেখবেন এবং যে সামাজিক বার্তাই নাটকটি বহন করছে সেটি সবার কাছে পৌঁছে দিন। যে সামাজিক সম্পর্ক, ব্যবহারিক সম্পর্ক অনেক সময় রক্তের সম্পর্ক থেকেও বড় হয়ে দাঁড়ায়। দেখা যায় যে কেউ বিপদে পড়লে পরিবারের কেউ হয়তো পাশে দাঁড়ালো না,
কিন্তু বাইরের এমন একটা মানুষ এসে পাশে দাঁড়ালো, তখন তাকেই সবচেয়ে বেশি বিপদ আত্মীয় বলে মনে হয়। আমার আজকের এই নাটকটি তরমুজ ছেলে সেই বাপে দেয়। দুইটোর মেলবন্ধন আর হয় না, দুটোর নাটক আর ক্ষেত্র রাজনীতির মেলবন্ধন হয় না। দুটোর ক্ষেত্র সম্পূর্ণ আলাদা। আমাকে এখানে বিভিন্ন রকম চরিত্র অভিনয় করতে হয়, আর রাজনীতির মঞ্চে আমি শুধু পার্থ ভৌমিক। আমার অন্য কোনো চরিত্র। অর্জুন হয়ে ওঠেন না। আমি মমতা ব্যানার্জির অনুগামী, আমি তো অতি অবশ্যই অর্জুন, 100% আমি অর্জুন। আপনি যদি মহাভারত ভালো করে পড়ে থাকেন তাহলে দেখবেন মহাভারত যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনকে যখন সম্বোধন করছে তখন বলেছিল হে পার্থ। অর্জুন বলেনি, পার্থ বলেছিল। আমি তো অর্জুন।